সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর জন্য জাস্ট একটু শুয়েছি রিলস বানাবো বলে, তো তেমন কিছু প্ল্যান আজকের দিনে আমার নেই। भगवती भारती देवी नमस्ते नमो श्री श्री सरस्वती देवी नमः। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা কি দুনিয়া মে। সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি বিন্দাস সোমা, আর জিতুও ভালো আছে, আশা করছি তোমরাও ভালো আছো। কি ব্রাহ্মণ চাচা বলে বলেছিস সব কিছু? আচ্ছা, পাঞ্জাবিতে কেমন লাগছে একটু দেখি তোর লুকটা। কুল। তো আজকের দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি, যেটা ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পুজো, দুটো একই দিনে পড়েছে। তো সরস্বতী পুজোর দিন সকালবেলার ক্লিপ এটা। জিতুকে সকাল 6টার সময় না ডেকে দিয়েছিলাম, কারণ ফ্ল্যাটেই পুজো ছিল রিঙ্কুদির বাড়িতে। তো ওখানে মানে সকাল ভোর 6টায়, ওটা ভোর বলতে পারো, এখন ঠান্ডার সময় তো 6টার সময় ব্রাহ্মণ চলে আসবে। আজ রিঙ্কুদির ঘরেই জিতু অঞ্জলি দিতে যাবে। এটা হলো আমার সকালে ভ্যালেন্টাইন্স ডে গিফট কিনবো। এই তো সব তোর জন্যই তো সব শেষ। এই টাকাটা আছে গিফট কিনবো না, তোর জন্যই তো সব শেষ হয়ে গেল। দুবাই টাকাটা কি গিফট কিনবো আজকে? 1000 টাকা কিছু হবে না? বলছি না, আমার জন্যই তো সব শেষ হয়ে গেল। এই 1000 টাকা কি গিফট কিনবো আজকে বলো? একটা আংটিও তো হবে না, একটা কানেরও হবে না, কিচ্ছু হবে না। আমাদের দোকানে ঢুকতেই দেবে না, ওদের মজুরিও হবে না এটাই 1000 টাকায়। একটা নাকেরও দেবে না। আগে একটা নাকে 500 টাকায় হতো, অনেক আগে। এখন একটা নাকে 2000 টাকা। তাও আমার কেউ একটু গিফট দাও না। আমার একটা ডায়মন্ডের রিং গিফট করবা অ্যানিভার্সারিতে? জিতু অলরেডি অঞ্জলি দিয়ে চলে এসেছে, বেশিক্ষণ টাইম লাগেনি, 6টায় পুজোয় বসেছে, 10-15 মিনিটের মধ্যে অঞ্জলি দিয়ে চলে এসেছিলো। এসে ঘুমিয়ে পড়েছিল ও। তোমরা দেখতেই পেয়েছো যে ওই অবস্থায় ওই ড্রেসটা পরেই শুয়ে পড়েছিল। তখন আর ওকে আমি ডাকিনি। তারপরে ঘুম থেকে ওঠার পর ওকে আমি কিছু খাবার বানিয়ে দিয়েছিলাম। অলরেডি দেখতে পেয়েছো আমি চাউমিন বানিয়েছিলাম ওর জন্য। আর দুপুরের জন্য মানে আমরা সবাই খাবো সেটা আজকে নিরামিষ টাইপের কিছু রান্না করবো ভাবলাম। তো শাক রান্না করবো ভাবলাম, কারণ শাকটা না ফ্রিজে অনেক দিন ধরে রাখা ছিল। শাক আর হচ্ছে বেগুন, কোনো শাকে না বেগুন দিয়ে রান্না করলে তার টেস্টটাই একটু আলাদা হয়ে যায়, যেটা খেতে খুবই ভালো লাগে। আর এটা তো বেতো শাক, আমরা বেতো শাক বলি, জানি না সবাই কি বলো তোমরা এই শাকটাকে। বাট এই শাকটা বেগুন দিয়ে আর বড়ি দিয়ে ফোড়ন করে রান্না করলে খুবই টেস্টি লাগে। আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছিলাম, আর শাক হবে, আর ফুলকপি মটরশুঁটি দিয়ে আলু টুলু দিয়ে একটা তরকারি করব, সিম্পল। তো তার জন্য আমি কেটে কুটে নিয়েছিলাম। ওদিকে যেহেতু উঠে খেলা করছে, আর তোমাদের দাদা গেছে ডিউটিতে, ও বাড়িতে নেই। তো আমার একটা রান্না হয়ে গেছে অলরেডি, তোমরা দেখেই ফেলেছো। আর এটা রান্নাটা করার হলে আমি আজকে সিম্পল রান্না করছি, সেই জন্য কোনো মানে তাড়াহুড়ো নেই বা মানে লেট হবে এরকম কিছুই ছিল না, তাড়াতাড়ি হয়ে গেছে। একটু যেদিন অন্য কিছু রান্না করতে যাই হেভি, তখন একটু লেট হয়, বাট আজকে তো নর্মাল খাবার ছিল, নিরামিষ, তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো ওদিকে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর জিতুও খায়নি, কারণ ওর বাবা আসলে তবেই ও খাওয়া দাওয়া করবে একসাথে, তার যে বলছে আমাকে। আর এদিকে ছাদের পরে না প্রচুর জামা কাপড় নাড়া ছিল। আর ছাদে জামা কাপড়গুলো নিতে এসে দেখি সবাই মানে সরস্বতী পুজোর দিন ঘুড়ি ওড়ায়, তো আমাদের ছাদেও ওড়াচ্ছে বাচ্চারা, ওই সাইডে আছে দেখতেই পাচ্ছ। মানে শুধু আকাশে ঘুড়ি। ক্লিপ তুলছিস তুই? ওয়াও, তার ছিঁড়ে যাবে, সব তুল দিয়েছি। আস্তে 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 পারবি তুলতে? ওই তো হয়ে গেছে। হাঁটাটা গেছে যাচ্ছে ওইদিকে, জামা কাপড় পড়ে যায়। ও কি উঠে দাঁড়া, কি তো আছে সারা আকাশে ঘুরি বাট ক্যামেরায় আসছে না। তো একটুখানি দাঁড়িয়েছিলাম, কারণ ছাদে সবাই ঘুড়ি ওড়াচ্ছিলো। তো ঘুড়ি ওড়ানোর পর দেখছিলাম, যেহেতু একা একা পারে না বলে ও আর যায় না। তো আজকে আমার একটু হেল্প করে দিচ্ছে, কারণ আমার হাতে প্রচুর জামা কাপড় ছিল। তো ওকে আমি নিয়ে গেছিলাম, তো ও ঠিকঠাক করে আবার জামা কাপড়গুলো মানে
হাতে জামা কাপড় আছে তো ওর সিঁড়ির ঠিক দেখতে পাচ্ছে না। তো অলরেডি আমাদের স্নানও হয়ে গেছে, কাজকর্ম প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি না সব ব্লগ সব টাইমে সব কিছু ফোনটা রেডি থাকে বলে মনে হয় না, কারণ যখন মনে পড়ে তখনই আমি ক্লিপগুলো নিই। বাদ বাকি তো সারাদিন কাজ প্রচুর থাকে, কিন্তু সব কাজগুলোকে আর এখানে দেখাতে পারি না তোমাদেরকে। তো আজকে আমি স্নান করেছিলাম, এদিকে রোদটা না ঠিক চলে যাওয়ার মতো অবস্থা, রোদ্র তেমন ছিল না। তো আমি শ্যাম্পু করার পরে একটু যদি চুলটা না শুকিয়ে নিই না, সারাদিন চুলটা ভিজে থাকে। চুল আমার ছোটো ছোটো, অনেকে হয়তো বলবে এইটুকু চুল আবার ভিজে কি, তবুও না অভ্যাস নেই, মানে চুল ভিজে থাকলে তার জন্য আমি চুল কেটে কেটে ছোটো করে রাখি, যে বড় হলে আমার খুব প্রবলেম হয়। তো সেই চুলগুলোকে শুকিয়ে নিয়েছি। তো ফাইনালি আমি স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট, কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি রিলসের জন্য রেডি হচ্ছি। তো আমার অবস্থা দেখো, এটা পড়তে না বেশ ভালো লাগে, বাট দেখতে ভালো লাগে না, বাট নিজেকে ভালো লাগে। চোখে দেখো লাল হয়ে গেছে, কারণ আমি আইলাইনার পরি না। চলো গান চলে, তার জন্য নাচ করছি, এমনি নাচ করছি না। গানটা চলছে। আজকে এটার জন্য একটু প্রবলেম হচ্ছে কথা বলতে, তো কারণ রিলস তৈরি করব, তো রিলসের জন্য আমি অলরেডি রেডি হয়ে গেছি। তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সামনে আবারও আসছি, সে অনেক কথা হবে তোমাদের সাথে, অনেক কিছু বলার আছে আমার। কথা এটা মানে এটা পড়েছি বলে না কমফোর্টেবল ফিল করছি না, তো সেই জন্য কথা বলতে না একটু প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে খুলে পড়ে যাচ্ছে, কেমন হচ্ছে। তো চলো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে কিছু কথা বলার ছিল, যেটা আমি শেয়ার করব এখন একটু পরে। তো কথাটা হচ্ছে, আমি বাড়ি থেকে চলে এসেছি একটা গুড নিউজ নিয়ে। তো গুড নিউজটা হলো যে আমি পিসি হয়ে গেছি, আর আমার দাদার মেয়ে হয়েছে কি ছেলে হয়েছে, তো সেটা তোমাদেরকে আমি এখনও বলিনি। তোমার দাদার মেয়ে হয়েছে, আর আমাদের ঘরেতে লক্ষ্মী এসেছে। আর লক্ষ্মী খুবই 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 কিউট, মানে ছোট্ট পাখি, যে মানে এতটা কিউট কি মনে হবে কি ওর মুখটা সবসময় চটকে ধরি আর মানে জড়িয়ে ধরি, এমনটাই কিউট। ওটা খুলে পড়ছে বলতে, কথা বলতে অসুবিধা হচ্ছে। তো ছোটো পুচিটাকে এখনও আমরা কেউ কোলে নিতে পারিনি, কারণ নার্সিংহোম থেকে এখনও ওটা নিয়ম নেই যে মানে যতদিন ছুটি না দেবে ওরা কারো কোলে দেবে না। তো ওকে এখন চটকাতে পারিনি, আমি বাড়িতে চলে এসেছি, কারণ যেহেতু এক্সাম আছে, তোমরা জানো 28 তারিখ থেকে ওর এক্সাম, তো আমি ওখানে থাকলে আর হবে না, যার জন্য বাড়িতে চলে এসেছি। তো এক্সামটা হলে আমি ওর বাড়িতে, গ্রামের বাড়িতে চলে যাবো সেখানে ওকে দেখতে, বাট ততদিন পর্যন্ত আমি এখানে আছি, আর ফোনে ভিডিও কল করলে দেখতেই পাবো ওকে। আর ওর ফেসটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, বাট এখন আমার কাছে কোনো পিক নেই, কোনো ফটো বা পিক পেলে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। খুবই কিউট, সো কিউট। আর ওর নামও রাখা হয়েছে, বাট নামটা এখন আমি বলতে চাইছি না, নামটা অবশ্যই আমি বলবো, বাট পরে বলবো। যেটা বলছিলাম যে অনেকের অনেক কোয়েশ্চেন থাকতে পারে, আমি যেমন আমার ভিডিওগুলোতে না অনেকে কমেন্ট করো যে আমি এক সেকেন্ড ওয়েট করো। তো অনেকের কী হয়েছে, অনেকেই না অনেক কমেন্ট আসে যে আমি আমার সম্পর্কে জানার জন্য। তো আমার সম্পর্কে যদি তোমরা জানতে চাও, তো কী জানতে চাও আমাকে বলবে, আমি অবশ্যই একটা ভিডিও তোমাদেরকে সমস্ত রকম কোশ্চেনের অ্যান্সার করব। যেমন আমি বলে দিচ্ছি, আমার নাম সোমা, আর আমার একটা ছেলে আছে, তার নাম জিতু, ভালো করে জানো। আমি একটা ফৌজি ওয়াইফ আছি, আর আমার বাড়ি ব্যারাকপুরে, গ্রামে অবশ্য বাড়ি আছে। আর আমি বাইরে থেকে 9 বছর ওখানে থাকার পর আমি মানে ওয়েস্ট বেঙ্গলে ফিরেছি এখানে, আর আমার হাজব্যান্ড আর্মিতে আছে। আর কি জানতে চাও তোমরা, কী কোশ্চেন আছে সেটা আমাকে বলবে, আমি অবশ্যই তোমাদেরকে কমেন্টে অবশ্যই, আর আরও যদি কিছু জানতে চাও তো সেটা আমাকে কমেন্টে বলবে, অবশ্যই আমি তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি তোমরা সবাই আমার কথা বুঝতে পেরেছো। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর জন্য জাস্ট একটু সেরেছি রিলস বানাবো বলে, তো তেমন কিছু প্ল্যান আজকের দিনে আমার নেই। আর আজকের ব্লগটাও না সিম্পল আছে, তার জন্য তোমাদের সাথে একটু কথাগুলো বলে শেয়ার করছি, কারণ 2-4 মিনিট বাড়াতে হবে তার জন্য। আর এটা হচ্ছে বেসিক্যালি জিতুর রুমেই বসে আছি, জিতু আছে বাইরে আছে, তো সবাই বাইরে ঘুরছে, আমি ঘরে জাস্ট মেকআপ করে বসে বসে রিলস বানাচ্ছি। কতটা ভালো মেয়ে আমি, সরি মেয়ে না বউ। তো চলো ওটা রিলস বানিয়ে আবার দেখা হচ্ছে। তো আমাকে দেখতেই পাচ্ছ, কান্না করছিলাম, কান্না করতে বলেছিল, চোখের অবস্থা দেখো।
তো রিলসের জন্য চোখের অবস্থা এমন হয়ে গেছে আমার। প্লিজ কাঁদো না, আমার খুব খারাপ লাগে যখন তুমি কি তো মেকআপও কেন করছি আমি? তো রিলসের জন্য আমি এখন চোখে কি বলে এটাকে মিক্স লাগিয়েছো। মিক্স কি করে ভিপ্রো এটা লাগিয়েছি যাতে চোখে জল চলে আসে। চোখটা লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছি তোমরা। তোমার রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে, তো এখন বসে আছি। বেসিক্যালি আজকে কোনো কোথাও ঘুরতে যাচ্ছি না, কিছু মানে কোনো স্পেশাল বলে কিছু নেই। আজকে লোকের ভ্যালেন্টাইন্স ডে, বাট আজকে ব্ল্যাক ডে পালন করি, সেই জন্য মানে কি বলবো তেমন কিছুই করি না স্পেশাল। তো আজকে ব্ল্যাক ডে। ব্ল্যাক ডে তো তেমন কিছু বলার নেই তোমাদেরকে। আর যদি ফোন দেখছি সবাই দেখছে, কতটা বানিয়েছিল তুই জানিস? সব দেখা আছে যে তুই ফোন দেখিস। তুই তো ফোনটা দে আমাকে। তো বাইরে যাবো তো আজকে। ভালো কথা, আর একটা তোমাদেরকে জিনিস শেয়ার করা হয়নি। আমি না ব্লগিংয়ের জন্য এই একটা ট্রাইপড এনেছিলাম। এটা ডিজিটেকের। এর মানে আনবক্সিং বগেরা সব কিছু নিজেই করা হয়ে গেছে, আর এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা কেমন হবে এখনও ব্যবহার করে নিয়েছি, করবো, বাট এখনও জাস্ট সেট বগেরা করেছি। তো যখন ব্যবহার করবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। বাট প্রোডাক্টটা মানে জিনিসটা হার্ড আছে, দেখতেও সুন্দর, কুল। তো ভাবছি এটা থেকে ব্লগ শুরু করব। তো ব্লগ বলতে এই ব্লগটা না তেমন বেশি বড় করতে চাইছি না। তো জানি না মানে কি বলবো, অ্যাকচুয়ালি তেমন কিছু বলার নেই আমার। বাট তোমাদেরকে আরেকটা কথা বলতে বলতে তখন বলা হয়নি যে আমার দাদার মেয়ে হয়েছে, এটা বলেছি তোমাদেরকে। বাট তো যেটা বলার জন্য আবার চলে এসেছি যে আজকে তেমন কোথাও যাচ্ছি না, বাড়িতে আছি। আর এই দেখতে পাচ্ছ নাকটার অবস্থা খুবই খারাপ, মানে নাকের ছেদটা এতটা বড় হয়ে গেছে কি একটা নাকের নোজপিন ছিল যেটা ভিতরে চলে যাচ্ছিলো, সেটাকে টেনে বার করে দিয়েছে, তো পুরো রেড হয়ে গেছে। এমনিতেই চোখ দিয়ে জল বার হচ্ছে, আর এটার জন্য মানে কষ্ট বেশি পাচ্ছিলাম, তো এটা বের করে দিয়েছি নাকের ভিতর থেকে। তো নাকটা এখন খালি আছে, তো ভালো লাগছে না। তো যেটা বলছিলাম যে আমি বাড়িতে চলে এসেছি আজকে না সরি কালকে এসেছি। তো কালকে আসার পর থেকে না তেমন ব্লগ বগেরা কিছুই করতে পারিনি, শেয়ার করতে পারছি না, কারণ মানে জিতুর এক্সাম আছে সামনে, আর আজকে তো সরস্বতী পুজো। তো মানে তেমন কাজকর্ম বলতে আমার কাজটা একটু বেশিই ছিল, আছে ঘরের কাজটা, কারণ 2-3 দিন বাড়িতে ছিলাম না। তোমরা অবশ্যই শুনতে পেয়েছো, বুঝতে পেরেছো যে দাদার মেয়ে হয়েছে, আমাদের পুচকি চলে এসেছে আমাদের কাছে। তো তার জন্য আমি ওখানে ছিলাম, তো সেই জন্য ব্লগ বগেরা এখনো কিছু করতে পারিনি। আর ওর ফেসটা আমি রিভিল করতে পারছি না এই মুহূর্তে যদিও, বাট একটা ফটো আমার কাছে এসেছে, বাট এখন তোমাদেরকে আমি দেখাতে পারছি না, বাট অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে মানে কি বলবো, আমি যাবো আবার খুব তাড়াতাড়ি, ওখানে যাবো, তখন তোমাদের সবাইকে দেখাবো ওকে। আর আমি গ্রামে গেছিলাম, গ্রামে মাত্র আমি 3 দিন মতো ছিলাম। তো ওখানেই আমার শ্বশুর বাড়িও আর হচ্ছে আমার বাপের বাড়ি একই জায়গাতে। তো মানে কি বলবো, আর তোমরা আমার সম্পর্কে যদি কিছু জানতে চাও, অনেকে না অনেক কিছু কমেন্টস করছো আমার ভিডিওগুলোতে, বাট সেই কমেন্টসগুলো না আমি ওইভাবে অ্যান্সার করতে পারছি না, বা বলতে কাউকে ওখানে রিপ্লাই দেওয়া হয় না, দেওয়া হয় বাট কম দেওয়া হয়। তো কারোর যদি তেমন কোনো কোয়েশ্চেন থাকে তো আমাকে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, তো আমি অবশ্যই তাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকে আমি একটা পরেছিলাম জাস্ট একটা কুর্তি, কারণ রিলসের জন্য এই কুর্তিটা আমার খুবই ফেভারিট, কারণ এটা আমি নিয়েছিলাম সোদপুর থেকে, শায়দ এটা সোদপুর থেকে নেওয়া, এটা আমার খুব পছন্দের। আর আজকে আমি না এই নাকেরটা পরেছি, দেখবে কেমন লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি একটা জাস্ট। এই যে এটা পরাটা আমার খুব শখ ছিল, বাট পরতে না মানে কি বলবো লাগছে আর খুলে যাচ্ছে, বাট আমার খুব ভালো লাগে এরকম না, মানে অ্যাকচুয়ালি মহারাষ্ট্রে ওই সাইডের দিকে যে নাকেরগুলো পরেনি এতটা বড় আমার খুব ভালো লাগে, বাট আমি কখনো পরিনি, বাট এটা ঠিক কিছুটা ওটার মতো। তো আজকে কি করছে যেহেতু আওয়াজ দেখি আমি জানি না, তো আজকে বাড়িতেই আছি, তেমন কিছুই করার
তো সরস্বতী পুজোর দিনটা ঠিকঠাক তেমন ভালো কাটেনি, কারণ বাড়িতেই ছিলাম সারাটা দিন। জিতুকে জাস্ট অঞ্জলি দিয়ে নিয়ে এসেছি রিঙ্কুদের ঘর থেকে, মানে ফ্ল্যাটেরই একটা দিদির বাড়ি থেকে। তারপর আর কোথাও যাওয়া হয়নি, সারাটা দিন বাড়িতেই আছি, রিলস বানিয়েছি, বসেছি। আর সন্ধ্যেবেলা না ভাবছি যে কিছু খাওয়ার জন্য বানানোর জন্য। তো এই জিনিসটাকে কি বলো বর্তন আমি জানি না, চালের গুঁড়োটা করে দিয়ে এটাতে একটা পিঠা করা যায়, যেটা গুড় দিয়ে খেতে ভালোবাসে অনেকে, কিন্তু আমি গুড় ভালোবাসি না। এটা শুধু করতে মানে শুধুটাও আমার টেস্ট ভালোই লাগে, কারণ এটা দেখলে আমরা বুঝতে পারবে লাস্টে আমি কী পিঠে বানাচ্ছি। নামটা আমি সঠিক জানি না, বাট আমি যেটাতে করছি না এটা একটা লোহার বর্তন। তো এটা আমার বাইরে থেকে আনা হয়েছিল যখন আমি বাইরে থাকতাম। তো এই পিঠাটা খেতে না আমার খুবই ভালো লাগে, কারণ এই পিঠাটা মানে মানে মিষ্টিও তেমন না, মানে একটা টেস্টটাই আলাদা। একটু কড়া আমি মানে নিচের পোর্শনটা একটু কড়া হাট করে ভাজি না, মানে একটু গ্যাসের পরে বেশি টাইমটা রাখি, তো কড়া পানা হয়ে যায়। ওটা খেতে আমার খুবই মজা লাগে। তো চলো দেখো আমি পিঠা ভুলে যাই মাঝে মধ্যেই, আর কথাটা বেঁধে বেঁধে যাচ্ছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আমি কী করছি। আর অলরেডি রাত হয়ে গেছে, রাতের ডিনার বলতে আজকে রাতের ডিনারে আমি আর জিতু এটা খাবো, আর তোমার দাদা ও তো ভাত খেয়ে নেবে, কারণ ও আবার এটা খাবে না, কারণ ও এটা খেলে আবার ওর মানে পেট ভরবে না। ও ভাতটাই পছন্দ করে, রুটি পছন্দ করে। আমি আর জিতু এটা পছন্দ করি। তো এটাতে বেশি কিছু করতে হয় না, জাস্ট চালগুলোকে ভিজিয়ে রেখে এই বড়া টাইপের, মানে বড়া না, এই পিঠাটা বানাতে হয়, খুবই ইজি। তো 5 থেকে 7 মিনিট মতো রাখলেই না এটা পুরো মানে সেদ্ধ যেটাকে বলে ওটা হয়ে যায়। আর আপনা আপ শক্ত হয়ে গেলে আপনা আপ উঠে আসে। কেননা প্রথমেই তোমরা দেখেছো আমি একটু অয়েল ব্রাশ করে দিয়েছিলাম, অয়েল দিয়ে, তার জন্য এটা। এদিকে পিছন দিকে জিতু আমাকে বকাচ্ছে, কথা বলছে, দেখতেই পাচ্ছ দেখতে কেমন হয়েছে। এটাকে উল্টে দিয়েছি অ্যাট দ্য লাস্ট। এটা মানে তৈরি হওয়ার পর এটা এরকম দেখতে লাগে, খেতে খুবই মজা লাগে। আর একটা জিনিস, এই ছোট্ট পাপ্পিটা, মানে পাপ্পি না, কিউটি টাইপের এত সুন্দর মানে ডলটা আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এটাকে আমি এদিকে ওদিকে না রেখে দরজার সামনেই ঝুলিয়ে রেখেছি। আর এদিকে রাত হয়ে গেছিলো, যেহেতু ঘুমিয়ে পড়েছে আমার আগে, দেখতেই পাচ্ছ তোমরা। তো সবাইকে জানাচ্ছি গুড নাইট। পুরো দিন চলে গেছে, কী করেছি তোমরা দেখতেই পেয়েছো। তো আজকে স্পেশাল কিছুই ছিল না আমার জন্য। তো দিনটা চলে যাওয়ার পর রাত্রে তেমন কিছু খাওয়া দাওয়া করিনি, হালকা পাতলা কিছু খেয়েছিলাম, তার জন্য রাত্রে ডিনারটা করিনি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, লাইক শেয়ার তো অবশ্যই করবে। আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো, ততক্ষণ তোমরা ভালো থেকো।